একজন অশিক্ষিত মানুষ যদি ডাক্তারের সাথে থাকতে থাকতে ডাক্তার কোয়ালিটি হতে পারে, একজন অশিক্ষিত মানুষও গ্রামের একদম সর্বসারে আলিম পাতা কিছুই জানে না একজন আলেমের সাথে থাকতে থাকতেও আল্লাহওয়ালা হতে পারে, কোরআনের হাফেজ হতে পারে, মদিনার পাগল হতে পারে, জান্নাতের পাগল হতে পারে, ঠিক কিনা? এজন্য আমরা আলেম মুখী হতে রাজি আছি না নাই? আলেমদের থেকে বিদ্বেষ হবো নাকি, বিমুখ হবো নাকি? আলেমরা হলো পৃথিবীর জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আলেমদেরকে নেক হায়াত দান করেন, পৃথিবীর বুকে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আসেন, ফা জবর ফা, আবার বলেন সৎ লাম জবর সল। কেন সাল পড়বো না? জবর তো আকার, জবর কি আর কয় হরফে আকার নাই? এই 8টা হরফের ভিতরে সদ আছে না নাই? সদ জবর সা না স? সা। সৎ লাম জবর সল, ফা সল, হাসি দিয়া ফা ফা ফা। এই যে আলেমদের সাথে থাকতে থাকতে আপনার এখন এই বৃদ্ধ বয়সে 17টা মাখরাস মুখস্থ করার টাইম নেই। আলেম কেমনে, ওস্তাদ কেমনে মুখস্থ করে দেয়? 3টা জায়গা দেখাই দিল 29টা হরফ থাকার জন্য, তাই তার মধ্যে থেকে ফা জিব্বার আগায়, ফা দাঁতের আগা, ঠোঁটের আগা, ঠিক আছে? এই যে ফা সল সল, ফা সল। আবার বলেন, আবার বলেন, আবার বলেন লাম জের লি, ফা সল্লি, লাম জের লি, র বা জবর রব। কেন রয় তো জবরে আকার, এখানে রব না রাব? রাব করলে সমস্যা, রাব করি। ইমাম সাহেবের পিঠে কিল একটাও নামায় পড়বে যদি ফাসল লি লি রাব্বি পড়ে। যে বিড়ি খায়, যে সভাপতি সুদ খায় কিন্তু জুমার দিন নামাজ পড়ে, কথা কয় না? সুদ খায় যদিও, বিড়ি টানে যদিও, কিন্তু মসজিদের কি সভাপতি, মসজিদের কি। শোনেন, এটা আপনার আমার কিছুই করার নাই। শেষ জমানায় অশিক্ষিতরা দায়িত্ব পালন করবে আর শিক্ষিত মানুষদেরকে জিম্মি করে রাখবে, কথা কয় না? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? হতে পারে কোনো মসজিদের কমিটির লোক বেজার হতে পারে, আমার কিছুই আসে যায় না। সত্য যেটা সত্যই, কথা কয় না কেন? সত্য কথা বলবো, এত ইমামতি দরকার নেই। আমার জন্য ইমামতি বন্ধ থাকবে, থাকুক। একদিনের জন্য হলো মেম্বারে সত্য কথা বলতে হবে, ঠিক কিনা? আসেন, ফাসল্লি, আবার বলেন লাম জের লি, ফাসল্লি লি, লিলি ফাসল্লি লি। এ কি আবার বরিশালের লিলি আপু, রংপুরের লিলি আপা? লিলি নাম রাখে না, কথা কয় না? মেয়েদের নাম রাখে না রাখে? আবার সেটা মনে করেন না, লিলি ফাসল লিলি। আবার বলেন ফাসাল, কে সাল পরি? সাল, এ কি সাল লাগাইতে গেলাম তবলিগের? হ্যাঁ, 1 বছরে সাল লাগাইলাম, সেইটা সেই সাল নাকি? সাল না সাল? ফাসল। আবার আবার ফাসল লিলি। আবার বলেন র বা জবর রব, বেজের বে। ম্যাক্সিমাম গ্রামের মা চাষিরাও বেজের বে পড়ে। বেজের বে নাকি বি? আচ্ছা, জেরে কি রসিকার না একার? বে হবে না বি হবে? বাজের বি, রব্বি, রাব্বি, রাব্বি, রাব্বি না রব্বি? রব্বি, ফাসল্লি লি রব্বি। আবার বলেন, একসাথে বলেন। কিন্তু ম্যাক্সিমাম নামাজের ভিতরে আওয়াম মানুষ হাল চাষ করে আসছে, ফাসাল্লিলি রব্বি কাওয়ানহার, ফাসাল্লিলি ফাসাল্লিলি। গ্রামের মানুষ তো 87তে মানুষ ভাবে চেষ্টা করছে, মা
ভাত ঘুটুনি, ভাতের রান্ধুনি চারা দিয়ে বারবার ছোট সময় আঘাত করেছে। মক্তবে যাও, মসজিদে যাও, কোরআন শেখো, কিন্তু সন্তান শেখে নাই। আর আজকের 80 বছরের সময় ফাসাল্লিলি রাব্বিকা পড়ে, কথা কয় না। আসেন সেই 80 বছরের রূপরেখা আমরা পরিবর্তন করতে চাই, ঠিক কিনা? আর ফাসাল হবে না, ফাসল হবে। এখন থেকে কি হবে? ফাসাল্লিলি রাব্বিকা, রাব্বিকা ওয়াও নুন জবর ওয়ান, আবার বলেন ওয়াও ওয়াও। আপনাদের দেশে তেলাপুয়া মাছ আছে? পুষ্কুনিতে শীতকালের সময় পানি খায়, ঝাঁকে ঝাঁকে, পালে পালে, লক্ষ লক্ষ পুষ্কুনির ভিতরে এরকম পানি চাপড়ায়, নাকি বলেন? ওই মাছটা যেমনি ভাবে রুই মাছ বা তেলাপুয়া মাছ ফুসফুস করে যে মুখটা নাড়ে, সেম আপনাদের মুখটা এভাবে গোল হবে উচ্চারণের সময়। ওয়াও ওয়াও ওয়া 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 ওয়া। পানি খায় আবার পানি ছাড়ে, পানি খায় পানি ছাড়ে। কারণ কি জানেন? কারণ কি জানেন? শীতকালে পানির ভিতরে গন্ধ আসে, দুর্গন্ধ বের হয়। আবার গরমকালেও মাটি পচা উপরে ওঠে, তখন আর মাছ সহ্য করতে পারে না, তখন ঔষধ মারে। তখন কি মারে? ঔষধ মারে। মাছ আসতে আবার যখন অক্সিজেন পেয়ে যায় আবার পানির তলে চলে যায়, ঠিক কিনা? আর আপনিও যখন অক্সিজেন থেকে দূরে থাকবেন, তখন আপনিও দেখেন এই মসজিদের ভিতরে আটকা আটকা টিন সেট ব্যাচেলারের ভিতরে কত গরম, ডাইনি গরম, বামে গরম, উপরে গরম, এরপরও কিন্তু ঢাকা ছাড়ছেন না, কথা কয় না? আল্লাহ এই গরিবদেরকে, এই মেহনতি মানুষদেরকে আল্লাহ আপনি জাহান্নামের আগুনে ফেলবেন না। এই কোরআনের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েন, জোরে বলেন আমিন। ওয়াও নুন জবর ওয়ান, হা রা জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা। এখন যদি কেউ পড়ে, কে জানি পড়ছে এইমাত্র, ফাসাল্লিলি, ফাসাল না ফাসল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একদম 80% লোক নামাজের ভিতরে এই সূরা কাউসার পড়ে, বলেন পড়ে না? এবং আরো একটা সূরা আছে পরিচিত, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, যেটা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের পরিচয় দিয়েছে। আর এই সূরা কাউসারের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে রব্বুল আলামিন বলেছে, নবী গো, নিশ্চয়ই অবশ্যই আমি আপনাকে কাউসার দান করলাম, আপনি নবী নামাজ পড়েন। ফাসাল্লি, নবীকে নামাজ পড়তে বলছেন, তেনার দোস্ত, তেনার দোস্ত, কার দোস্ত? আল্লাহ বলতে এত কষ্ট লাগলো, জোরে বলেন কার? আল্লাহ বললে আল্লাহ খুশি না বাজা? নবীকে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি নামাজ পড়েন, আপনি নামাজের ট্রেনিং দেওয়া। নবী কি রব্বুল আলামিন বলেছেন, অতএব আমরা নবীর উম্মত, আমরা নামাজ শিখবো, আমরা ঘরের ভিতরে নামাজ কায়েম করব, মহল্লার ভিতরে নামাজ কায়েম করব, দেশের ভিতরে নামাজ যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, সুদ ঘুষ রাহাজানি ঘুম হত্যা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আসেন, ওয়ান হার, আবার বলেন, আবার বলেন, হামজা নুন জের ইন, গুন্না আছে না নাই? এ আসতে বলেন, আছে না নাই? হামজা নুন জের ইন, নুন জবর না, আসতে বলেন, ইন না। এখানে কি টান আছে না গুন্না আছে? কি নিচে না উপরে? উপরে, উপরে না নিচে? জেরে জেরে, ইন না, না টান আছে নাকি? না, নার ভিতরে কি তাড়াতাড়ি না দেরি? আর দেরি হবে কোথায়? জেরে, আলিফের নিচে, ইন না, নাই টান নাই, নাই টান আছে, যারা টান দেবে ভুল না সঠিক? ইন
না 99% মুসলমান এখানে টান দেয়, আলেমরাও মাঝে মাঝে হরাস করে টান দিয়ে ফেলায়। ইন্না শিন আলিফ জবর সা, কয় আলিফ? জোরে, আবার কিসের হরফ? কিসের পরে? কিসের পরে? জেরের। কিসের? আবার জবরের বাম পাশে কি? হ্যাঁ, খালি আলিফ। কয় আলিফ? শিন আলিফ জবর সা, নুন জেরে নি, শানি। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। হামজা জবর আ, শানি আ, আ আ আ আ আ আ আ, তাড়াতাড়ি। আবার আ আ, শানি আ, কাপ জবর কা, শানি আকা। ইন্না শানি আকা, আবার বলেন। দেখেন ভুলে কেউ ইন্নার ভিতরে টান দেয় কিনা। ইন্না শানি আকা, হা পেশ হু, হু হু, আরো ধরে হু। আবার এ কি কাজ দিলেন নাকি? ওই যে শোনেন, আমরা একটা গজল গাইতাম, বুইরা বিড়ি খায়, বুইরা বিড়ি খায়, টিভি চাই, জুয়াও খেলায়, বুইরা টিভি চাই, বুইরা টিভি চাই, বুইরা বিড়ি খায়, বুইরা বিড়ি খায়, বুইরা বিড়ি খায়, টিভি চাই, জুয়াও খেলায়, বুইরা টিভি চাই। বয়স হইল তার 70-80, মরার চিন্তা নাই। বয়স হইল তার 70-80, মরার চিন্তা নাই। বুইরা টিভি চাই, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুইরা টিভি চাই। কথা কয় না? কইরা বইরা কাইসা গো বাড়ায়, ঠিক না? কইরা বইরা কাইসা গো বাড়ায়, বুইরা টিভি চাই, বুইরা টিভি চাই, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুইরা টিভি চাই। বয়স হইল তার 70-80, মরার চিন্তা নাই। বয়স হইল তার 70-80, মরার চিন্তা নাই। বুইরা টিভি চাই, বিড়ি খায়, জুয়াও খেলায়, বুইরা টিভি চাই। ঠিক কিনা? পারা যাবে? আবার কই গ্যাঞ্জাম লাগাইয়েন না। অনেক আছে, বলি না, বলবো, সময় আসতে আছে। আসেন পর্ব। এখানে এই হাফেজ হু কইয়া এরকম আবার কাজ দিয়ে দেখাবেন নাকি? হু হু, আবার আবার, কারণ এখন তো নামাজের ভিতরে কাশে। হুজুর আমার আত্মাই তো দুরূদ শরীফ, দোয়া মাসুর সব শেষ, আপনি এখনো সালাম ফিরেন না কেন? 2 রাকাত নামাজের ট্রেনিং শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের যে পড়ার ভিতরে বেশ কিছু পয়েন্টের কথা বলেছি। বাংলাদেশের মানুষের অনেকের সিনা গরম হবে, অনেকে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার দিবে, অনেক কিছু দেখবেন। আসেন, সবার ষড়যন্ত্রকে আল্লাহ নিঃশ্বাস করে দেন। জোরে বলেন আমিন। কোরআনের যারা শত্রু তাদেরকে আল্লাহ হেদায়েত দান না হয় ধ্বংস করে দেন। আসতে বলে আমিন। আসেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ। নবী আল্লাহ। কে? আল্লাহ। আমরা পারবো কি চেষ্টা করতে? নবী বলে মান জাদ্দা ওয়া জাদা, চেষ্টা করো। কবুল করার মালিক কে? আল্লাহ। আসেন, হাফেজ হু, আবার বলেন সবাই বলেন ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল হুয়াল হুয়াল, আবার হামজা বা জবর আব, আব আব
কলকলা অর্থ কলকলা অর্থ প্রতিধ্বনিও যদি মনে না থাকে তাহলে ধাক্কা, ধাক্কাও যদি না মনে থাকে ফুটবল মারে ধুম করে একটা শব্দ হয়, আছে না নাই? এরকম আব, ফুটবলে বাড়ি দেওয়ার লগ লগ। বাংলাদেশের কি বলে টাইগাররা লাল সবুজের পতাকার গেঞ্জি গায়ে দিয়ে এয়ারপোর্টে যায় খেলা করার জন্য বিশ্বের বহির্দেশে, আছে না নাই? এমন ভাবে আসে একটা গোলও দিতে পারে। আর আমাদের বাংলাদেশের শত শত কোরআনের হাফেজ বিশ্বের 70, 75, 65 দেশের ভিতরে ভাষ্ট হয়ে স্বর্ণের মেডেল নিয়ে বাংলাদেশে ফিরে, কথা কয় না? আমরা কোনো দিকে টার্গেট করে কোনো কথা বলবো না, ঠিক না? আল্লাহ সবাইকে বুঝদান করে, আরো জোরে বলে হা পেশ হু, ওয়াউলাম জবরওয়াল, হুয়াল হুয়াল, হামজা বা জবর আব, একটা প্রতিধ্বনি হবে আব 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 আব, তা জবর তা, আব তা আব তা আব তা, আবার বলেন আব তা 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 তা, এ জিব্বার আগা উপরে দাঁতের গোড়া তা তা, একদম তা চাপতে পারবেন উপরে দাঁতের গোড়ার সাথে দেখবেন এমনি লাগিয়ে দেবে টাস করে তা 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 তা, ত ত ত ত, এই যে তা ত সা, আছে না নাই? এগুলোকে তমিজের হরফ বলা হয়। কিসের পার্থক্য? তা তো আর পার্থক্য, বাংলায় বলা হয় পার্থক্য, আরবিতে বলা হয় তামিজ, তমিজ করা, পার্থক্য। হ্যাঁ, চিনা যে তার জায়গায় তোয়া পড়লে কিন্তু লাহানে জলি হবে, আপনার নামাজ কিন্তু একদম কমপ্লিট ঠুস হয়ে যাবে, কথা কয় না? তা জবর তা, আবার বলেন র পেশ রু, দেরি না তাড়াতাড়ি, র পেশ রু, আব তারু, তাই টান আছে নাকি? আব তারু, আব তারু, বানানোর সময় উচ্চারণের সময় এতটুক যদি সূরা মিলাইয়া পড়ে আসেন, এখানে থামেন, তা রু আর হবে? কি দিয়ে পড়তে হবে? রয়ের উপরে পেশ না জজম? জজম। আব তার, আব তার, আব তার, আব তার, ইন্না শানি আকা, হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, এ আল্লাহ আপনার কোরআনুল কারীম শিখতেছি, এ আল্লাহ কোরআনুল কারীম পড়তেছি, আমাদের এমন কোন আমল নাই, নামাজ পড়ি নামাজ কবুল হয় কিনা জানি না রে গো আল্লাহ। হজ করতে গেলাম হজ কবুল হলো কিনা জানি না রে মালিক। রমজানের রোজা রাখলাম কবুল হইল কিনা রে জানি না রে আল্লাহ। যাকাত দান করলাম যাকাত কবুল হলো কিনা জানি না রে মালিক। আপনার পবিত্র কালামে পাক তেলাওয়াত করেছি রে মালিক। এই তেলাওয়াতের বরকতে আল্লাহ সব গুনাহগুলো আল্লাহ মোচন করে দিই। আল্লাহ আমরা গরিব, বাংলার কিনারে এতিমের মতো বিশ্ব নবীর উম্মতেরা দুটি হাত আপনার আরশের দিকে তুলেছি। কে মা হারাইয়া বাবা হারাইয়া এই হজের মাসে এতিমের মতো কান্না করে, সামনে কুরবানির ঈদ, আল্লাহ কে বাড়িতে ঈদের নামাজ পড়তে পারে না বাবার সাথে, এ আল্লাহ কে মাকে মা বলে ডাক দিতে পারবে না জানি না রে মালিক। কে বাবার সাথে কুরবানির গরু কিনতে যাইতো এবার আর পারবে না। আল্লাহ ওই আব্বাজানের কবরকে আপনি জান্নাতের বাগান করে দেন মালিক। আল্লাহ মা বেঁচে থাকলে মাকে দেখতে যাইতাম, মা নাই। আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের বরকতে মায়ের কবরকেও জান্নাতবাসী করে দেয়। এ আল্লাহ আপনার গরিব গরিব বান্দারা আপনার ঘর বাইতুল্লাহ সারে না, আপনার কুদরতি কদম সারে না, আপনার কোরআনের তেলাওয়াতও সারে না রে মালিক। এই হজের মাসে হাত তুলিলাম রে মালিক, আপনি আমাদেরকে কোরআনুল কারীম সিনায় দিয়ে আপনার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে আমার মালিক। আপনারে কে কোন জায়গায় বসিয়া নিরালে নিঝুম নিরালায় রাতের আধারে অন্ধকারে মসজিদে মাদ্রাসায় বাড়ি ঘরে গাছতলায় পাঁচতলায় কে কোনখানে বসিয়া ডাক দেয় জানি না রে আল্লাহ। আমাদের এই সারা বিশ্বের শেষ প্রান্ত বাংলার জমিনের কোরআনের ছাত্ররা কে কোন সময় ডাক দেয় গো আল্লাহ, আপনি আমাদের জবানের ডাকগুলা কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। এ আল্লাহ সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে কোরআন শিখতে চায়, এ আল্লাহ কোরআন শিক্ষার্থী ছাত্র ছাত্রী যুবক বৃদ্ধ যে যেখান থেকে আসতে চায়, আল্লাহ সবাইকে আসিয়া কোরআনুল কারীম শেখার জন্য কবুল আর মঞ্জুর করে না। আমাকেও কোরআনের খেদমত করার তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।